नमस्कार बंधुरा आमी अमित और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন। आज আবার हाजिर হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। দেখুন বন্ধুরা, আজকের যে মূল বিষয়বস্তু হলো যে এই দেখুন এই ফলগুলি রিসেন্টলি সেট হয়েছে। এগুলো বেশ অনেক দিনই হলো, পাকার কাছাকাছি চলে এসেছে প্রায়। এবং দেখুন এই দেখুন রিসেন্টলি এসছে, এটি পাকা অবস্থায়। দেখুন গাছ যেহেতু এখনও প্রচুর পরিমাণে ফুল ফল দিচ্ছে, তাই তার জন্য গাছের কিন্তু যথেষ্ট পুষ্টির প্রয়োজন আছে। আমরা গোড়ায় যথেষ্ট পরিমাণে সার প্রয়োগ করেছি, কিন্তু তবু ওপরেও কিছু ফার্টিলাইজার ইউজ করব এবং ফলের সাইজগুলি যাতে আরও ভালো হয়, সুমিষ্ট ফল হয়, তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। তার জন্য কী কী দিই চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, গাছে সঠিক সময় সঠিক পুষ্টি আপনাদের দিতে হবে, নাহলে ফল ফুলের আশা বড় করা যাবে না। অর্থাৎ তাহলে আপনারা এটি বলতে চেতে পারবেন না যে আমার ফলগুলি বড় হচ্ছে না কেন। কেন দেখুন, যারা বিশেষ করে জমিতে আছেন তারা তো যথেষ্ট পরিমাণে জৈব সার, রাসায়নিক সার এগুলো প্রয়োগ করতে পারেন, কিন্তু যারা আমরা ছাদ বাগানি তাদের কিন্তু এই স্বল্প জায়গায় যে পরিমাণ ফুল ফল আসে তাতে গাছকে কিন্তু যথেষ্ট পরিমাণ পুষ্টির যোগান দিতে হবে। তাহলে কিন্তু আপনারা খুব ভালো ফল পাবেন, না হলে কিন্তু ভালো ফল পাবেন না। এবং দু একটি ফল নিয়ে আমাদের সারা বছর এত কষ্ট করে এবং এত পয়সা খরচ করে গাছ মানুষ করে লাভটাই বাকি। তাই যে পুষ্টিগুলো আপনাকে প্রদান করতে হবে এই সময়, সেটি দেখুন এই যে এখানে আমি নিয়ে নিয়েছি। দেখুন NPK 20-20-20, আপনারা 19-90-90 নিতে পারেন, যেটি হাতের সামনে পাবেন সেটি। আমি এটি পার লিটার জলে 5 গ্রাম করে নেব। এরপরে আমরা যেটি নেব, দেখুন এটি আমি দেখাই, খুলে নিই। দেখুন বন্ধুরা, এরপরে আমরা যেটি নেব এর সাথে, যেটি ফল ফুলের সাইজ বৃদ্ধি করতে যথেষ্ট পরিমাণে এবং ফলগুলি যাতে না ফেটে যায়, ফলের যাতে কালারগুলি বজায় থাকে, তার জন্য যেটি প্রয়োজন সেটি দেখুন বোরন। আমি অ্যারিজেন নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন। বোরন 20, এটি পার লিটার জলে আমি ব্যবহার করব 2 গ্রাম। এবং এরপরে সর্বশেষ যেটি নেব আর একটি, দেখুন দেখুন বন্ধুরা, আর একটি মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা হচ্ছে চিলামিন। এটি হচ্ছে জিঙ্ক, দেখুন চিলেটেড জিঙ্ক। এটিও আপনার গাছের মাইক্রোনিউট্রিয়েন্টের যে গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্টগুলো থাকে তার মধ্যে এটি হচ্ছে অন্যতম। দেখুন এটিও আমি এখন এই ফার্টিলাইজারের সাথে ইউজ করব। বন্ধুরা, এটি আমি ইউজ করব পার লিটার জলে 1 গ্রাম করে। চলুন তাহলে এগুলো জলে মিশিয়ে নিই, তারপরে পরবর্তী ভিডিও আপনাদের সামনে আমি প্রতিস্থাপন করব। বন্ধুরা দেখুন, এইভাবে আমি আমার ছাদ বাগানের সমস্ত ভ্যারাইটির সমস্ত ড্রাগনের গাছগুলিকে ভালো করে, এই দেখুন ভেতর ওপরে ভালো করে স্প্রে করে দিয়েছি ওয়াটার সলিউবল সব ফার্টিলাইজারগুলো। বন্ধুরা, এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং ভিডিওটিকে শেয়ার, এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অন করে দেবেন, যাতে এরকমই নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও ছাড়া মাত্রই তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।